আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হরমুজে 3টি জাহাজে হামলা, দুটিকে জব্দ করেছে আইআরজিসি। জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার হুমকি। আর্থিকভাবে ভেঙে পড়ায় হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান, দাবি ট্রাম্পের। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ইস্যুতে এখনো সিদ্ধান্ত হয়নি, জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। টেকসই চুক্তির জন্য জোর তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান, বললেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। হিজবুল্লাহ নির্মূলে নতুন প্রস্তাব ইসরায়েলের, ফিলিস্তিনে জানা যায় ইসরায়েলি বাহিনীর হামলা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানি গণমাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালীতে যে 3টি জাহাজ হামলার শিকার হয়েছে তা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ফার্স্ট নিউজ এজেন্সি বলছে ইউফোরিয়া নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেটি এখন ইরানের উপকূলের কাছে আটকে আছে। ইরানি গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে এমএসসি ফ্রান্সেস্কা ও এপামিনন্দাস নামের দুটি জাহাজকে জব্দ করা হয়েছে এবং সেগুলোকে এখন ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে আইআরজিসির অনুমতি ও সমন্বয় প্রয়োজন বলে জানানো হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে নিয়ম লঙ্ঘনের দায়ে দুটি জাহাজ জব্দ করা হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে এখন থেকে এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নির্দিষ্ট চার্জ ও ট্রানজিট ফি আরোপের বিষয়ে আলোচনা চলছে। যে কোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে আইআরজিসির সঙ্গে আগাম সমন্বয় বাধ্যতামূলক করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। ইরান প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়ছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী অবরোধের কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার দাবি, এই পরিস্থিতিতে দেশটি প্রতিদিন প্রায় $50 কোটি হারাচ্ছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান বর্তমানে আর্থিকভাবে বিপর্যস্ত এবং তেল রপ্তানি পুনরায় শুরু করতে দ্রুত প্রণালী খুলে দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। তিনি আরো দাবি করেন, দেশটির সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা বেতন না পাওয়ার অভিযোগ করছে, যা অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটকে আরো গভীর করছে। তিনি আরো বলেন, ইরানের নৌ ও বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি ইরানের প্রধান আয়ের উৎস বন্ধ করে দিয়েছে। তার মতে, ইরান প্রকাশ্যে প্রণালী বন্ধ রাখার পক্ষে কথা বললেও বাস্তবে এটি দ্রুত খুলে দিতে চায়। তিনি আরো জানান, কয়েকদিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি সামরিক পদক্ষেপের দিকে যেতে পারে, যেখানে ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কথাও উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি আছে ইরান, তবে মানতে হবে একটি শর্ত, আর তা হচ্ছে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে। তবেই আবার আলোচনায় বসবে তেহরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এ কথা জানিয়েছেন। মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। ইরাভানি বলেন, নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায় তবে আমরা প্রস্তুত, আর যদি তারা যুদ্ধ চায় ইরান সেটির জন্যও তৈরি। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নতুন দফায় তারা অংশ নেবে কিনা সে বিষয়ে তেহরান এখনো সিদ্ধান্ত নেয়নি। ইসমাইল বাঘাই বলেন, প্রথম দফার ইসলামাবাদ আলোচনায় ইরান সদিচ্ছা ও গুরুত্বের অনুভূতি নিয়ে করেছিল, তবে তিনি অভিযোগ করেন আলোচনার অপর পক্ষটি গুরুত্বহীনতা ও সদিচ্ছার অভাব দেখিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ইউটার্ন যুদ্ধাপরাধের
হুমকির কথা উল্লেখ করেন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক 2 দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত, যেখানে তিনি আবার হুমকি দেন ইরান যদি যুক্তরাষ্ট্রের ভাষায় খুবই ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি চুক্তির প্রস্তাব গ্রহণ না করে তবে তিনি সব বিদ্যুৎ কেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমঝোতা নিশ্চিত করার চেষ্টা করছেন। এই দুজনের অনুরোধেই মার্কিন প্রেসিডেন্ট শুধু যুদ্ধবিরতির মেয়াদি বাড়াননি, বরং একে অনির্দিষ্ট কালের জন্য কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত কূটনীতির জন্য বাড়তি সময় দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে শেষ চেষ্টা হিসেবে নয়, বরং শুরু থেকেই তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। এই যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছে এবং তাদের আলোচনা এখনো চলছে। মূলত পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তারা যুক্তরাষ্ট্রের দেয়া একটি রূপরেখা ইরানকে পৌঁছে দিচ্ছে এবং একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন ইরানকে হুমকি দেওয়া হয়েছে এবং নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। ল্যাভরভের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় নানা বক্তব্য ও অঙ্গীকার দেখা গেলেও সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। তিনি আরো বলেন, ইরানের অবস্থান যৌক্তিক, কারণ এর আগেও তারা এমন আশ্বাসের সম্মুখীন হয়েছে। তিনি জানান, পাকিস্তানে হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করছে রাশিয়া। তার মতে, পরিস্থিতি 24 ঘন্টার মধ্যেই বহুবার পরিবর্তিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্র 2015 সালের চুক্তির মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারে তবে তা একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে দেশটির সরকারকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, এই সহযোগিতা আমাদের চেয়ে আপনাদের জন্য আরো বেশি প্রয়োজন। এর জন্য নৈতিক দৃঢ়তা ও ঝুঁকি নেওয়ার সাহস দরকার। তবে আপনাদের এবং আমাদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই। এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আল মুঘাইর গ্রামে 2 ফিলিস্তিনির জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, মঙ্গলবার গ্রামটির একটি স্কুলে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হামলায় নিহত এক ফিলিস্তিনি কিশোর ও এক যুবকের জানাজা চলাকালে ইসরায়েলি বাহিনী গুলি, স্টোন, গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। হামলার মধ্যেই জানাজার কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে স্থানীয় মসজিদে জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।